যে বাংলাদেশে চাঁদাবাজি যদি সব জায়গায় বন্ধ হয়, শর্ত হিসাবে যদি দেওয়া হয় যে ইমনকে মরে যেতে হবে, তাহলে আমি সেই মৃত্যু মেনে নিতে রাজি আছি। বলেন যে আমি মরে গেলে সারা দেশের চাঁদাবাজি বন্ধ হবে, তাহলে আমি মরে যাব, সেই মৃত্যু মেনে নিতে আমি রাজি আছি। এটাও খুব দুঃখজনক। আমি শুনেছি যে পুলিশের বুথের মধ্যে নিয়ে তারপর নাকি সাংবাদিককে মারা হয়েছে। আমি ঠিক জানি না যে সবার ক্ষোভ এই সাংবাদিকদের প্রতি কেন। ঠিক আছে, এমনকি যে সাংবাদিকদেরকে রাস্তায় যে যার মতো খুশি, ধরেন আমি একটা কেস নিয়ে কোনো একটা প্রতিষ্ঠানে গেলাম, সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না, কোনো অবহেলিত মানুষের কথা বলতে গেলাম, দেখা যায় যে ওই লোকটাকে যে মাইটটা দিত ওই মাইটটা আমাকে দেয়। মানে আমাদের বাংলাদেশের টোটাল সাংবাদিকতার কনসেপ্টটাই মানে ওরা একটু রং পথে নিয়ে গেছে, যে আকাম আমি করব কিন্তু সাংবাদিক তুমি লিখতে পারবা না, তুমি বলতে পারবা না, চুপ করে থাকবা, তুমি বলছো কেন, এটাই তোমার অপরাধ। ও যে অপরাধ করছে ওটা অপরাধ না, আপনার বলাটা বা লেখাটা হচ্ছে অপরাধ। মানে এই জন্য মার খাচ্ছে, আমরা মার খাচ্ছি। আমি তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি যদি মনে করেন যে মাল্টিমিডিয়ার সাংবাদিকরা কম শক্তিশালী বা এরা অবহেলিত, তাহলে ভুল করবেন, খুবই ভুল করবেন। এই ভুলের খেসারত কিন্তু শেখ হাসিনা দিয়েছে, আর এই ভুলের খেসারত আপনাদেরকেও দিতে হবে যারা যেটা করবেন। আমি আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে পরিচিত না, আমি ওনাকে ওভাবে চিনি না, আমি তার কিছু কন্টেন্ট দেখতাম, তবে এখন যেগুলো শুনছি সেগুলো আসলে খুবই দুঃখজনক। তার সাথে আমার কখনো কোনো বিষয় নিয়ে কথা হয়নি। আমার সাংবাদিক হওয়ার পিছনে আসলে বাবার মায়ের কারোরই অবদান নাই, কারণ আমার বাবা কখনোই চাইতো না যে আমি মিডিয়া বা সাংবাদিকতায় আসি। আমার বাবা চাইতো একজন সরকারি কর্মকর্তা হয়ে, আমার মা চাইতো ডাক্তার হই, কিন্তু মাঝখান দিয়ে আমি সাংবাদিক হয়ে গেছি, এটা তারা চাইতো না। তবে আমার বাবা বেঁচে নেই, উনি দেখে যেতে পারিনি। তবে আমার মা খুবই দুশ্চিন্তা করে আমাকে নিয়ে, রাতে আমার সাথে অনেকক্ষণ কথা বলে তারপর ঘুমায়, খুব টেনশনে থাকে যে না জানি কবে কি হয়। যাই হোক, আপনাদের সাথে কথা হয়ে ভালো লাগলো। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। যারা দর্শক শ্রোতা আছেন, যারা বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করেন, আমার নিউজগুলো দেখেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওই যে বললাম যে আমার বাবা চাইতো সরকারি কর্মকর্তা হয়, মা চাইতো ডাক্তার হয়, মাঝখান দিয়ে আমাকে সাংবাদিক কিন্তু আপনারা বানায় ফেলছেন। আপনারা যারা আমার নিউজ দেখেন, যারা আমাকে দোয়া করেন, কমেন্টস করেন, এটার জন্য। তবে অনেকেই বলে যে আমাকে সবসময় পান না, আমাকে ফোনে পাওয়া যায় না, আমার সাক্ষাৎ পান না, এটার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের প্রতি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যাদেরকে আমি সময় দিতে পারছি না। আমি একা মানুষ, আমি চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার, কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। আপনারা এমন দোয়া করবেন আল্লাহ যেন সবার কথা আমাকে শোনার মতো তৌফিক দেয়, এবং আপনাদের জন্য কিছু করে যাতে মরে যেতে পারি। আপনি মারা যাবেন না, যার ফলে আমার মনে হয় কি জানেন, মানুষের মধ্যে ইমানি শক্তিটা বেশি থাকতে হবে। আমার মধ্যে ইমানি শক্তিটা আছে। আমি জানি যে মানুষের মৃত্যু অবধারিত, এবং মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি যে আল্লাহ যেদিন চাইবে ওই দিন আমার মৃত্যু হবে। আমার যেখানে মৃত্যু আছে ওখানে আমাকে চলে যেতে হবে, হেঁটে যেতে হবে। এখন এটার জন্য ভয় পাওয়া লাভ নাই, এটা যেহেতু নির্ধারিত, তো আমি মৃত্যুর হাত থেকে পালায় বাঁচতে পারবো না। কেউ আজ পর্যন্ত পালায় বাঁচতে পারে নাই। বরং দেশটাকে যদি কিছুটা পরিবর্তন করে যাওয়া যায়, তাহলে হয়তো আমরা মরে যাওয়ার পরেও অমর হয়ে থাকবো। আমি একটা কথা বলেছিলাম, আমরা বরাবরই জানি ভাইয়া যে যারা চাঁদাবাজি করে, যারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, তারা কিন্তু একটা সিন্ডিকেট বা একটা দলবদ্ধ হয়ে কাজ করে। অথচ আপনি একা জাস্ট একজন ক্যামেরাম্যানকে নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েন। মানে এই যে একটা সাহস, অন্য কোনো সাংবাদিকও আপনার সাথে থাকে না, এই সাহসটা আসলে আপনি কোথা থেকে উৎপত্তি হয়? এটা আমি বলেছি যে আসলে এই সাহসটা হচ্ছে ইমানি শক্তি। আপনার ইমানের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আপনি যখন বিশ্বাস করবেন একজন মুসলমান হিসাবে যে আপনার জন্ম মৃত্যু নির্ধারিত, আপনার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে রেখেছে যে আপনার ওখানে গেলে মৃত্যু হবে, তো তাই যদি হয় তাহলে আপনি ভয় পেয়ে তো লাভ নাই। আমাদের দেশে অনেকে ভয় পেয়েছে, ভয় পেয়ে কি কেউ মৃত্যু এড়িয়ে যেতে পেরেছে? একজন পৃথিবীর বিখ্যাত দার্শনিক বলেছিল যে আমি কবরস্থানে এমন মানুষদের লাশও দেখেছি, এমন মানুষদের কবরও দেখেছি যে নিজের মৃত্যু ভয়ে কোনোদিন ঘর থেকে বের হয়নি। তাই না? আপনারা কবরস্থানে যান না? তো কবরস্থানে এমন মানুষের কবরও আছে যারা কোনোদিন নিজের জীবনের মায়ায় বাসা থেকে বের হয় নাই। তারা কি মরে নাই? তো তারাও মারা গেছে, আমিও মারা যাবো। তো একটু কষ্ট করে লড়ে চড়ে জবাব দিয়ে কথা বলে তারপর মারা যাই, সেটা ভালো না? ইমন ভাই, আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনি নায়ক না হয়ে সাংবাদিক হলেন, ইচ্ছাটা কেন? দেখেন, আমি এটা প্রায় বলি যে আমি আসলে মিডিয়াতে নায়ক হইতে আসি না। আমি
সত্য কথা, আপনার কথা রেশ ধরেই বলি, আমি কিন্তু অনেকবার অভিনয়ের সুযোগ পেয়েছি ফিল্মে এবং টেলিভিশনেও বহুবার, যে নায়ক হন, এই কাজটা করেন, এবং অনেক সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে অফার দেওয়া হয়েছে যে ইমনের সাথে কাজ করার জন্য, কিন্তু আমি এটা কখনোই মানি নাই। আর একটা ব্যাপার হচ্ছে, আমি মিডিয়াতে সেলিব্রিটি হওয়ার জন্য আসি নাই, সত্যিকার অর্থে আমি মানুষের জন্য কাজ করার জন্য আসছি, মানুষের জন্য একটু উপকার যদি করতে পারি ভাই, এজন্য আসছি। আপনারা যদি আমার কাজগুলো দেখেন, আপনারা দেখেছেন শিশু মরিয়মের ঘটনাটা, যে তার ঘাড়ে একটা বড় চর্মরোগ, তাকে কোনোভাবে বাঁচানো যাচ্ছে না। আজকে 1-1.5 বছর যাবত আমি একার প্রচেষ্টায় সে বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছি, এবং সে বাচ্চাটা আমার জন্য দোয়া করে।